ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের তিনজনকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ পোতারপাড়া মাঠ থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকজন ব্যক্তি ওই মাঠে ডাকাতির উদ্দেশ্যে জমা হয়েছিল। খবর পাওয়া মাত্রই পলাশীপাড়া থানার পুলিশ দ্রুততার সঙ্গে আরটিও ভ্যান পাঠিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও অবশেষে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম এনামুল শেখ, বাড়ি থানাপাড়া; আমিনুল হক, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত; এবং গণেশ পাল, বাড়ি নাকাশীপাড়া থানার অন্তর্গত। পুলিশ জানিয়েছে ধৃত তিনজনকেই আজ জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে বিচারের জন্য। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু বালাকারের রিপোর্ট, বঙ্গ সংবাদ। গতকাল রাত্রে আমাদের আরটি মোবাইল ভ্যান একটি গোপন সূত্র মারফত জানতে পায় যে কিছু লোকজন পোতারপাড়া মাঠের ওখানে জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন এখন শীতকাল চলছে এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন অসাধু ব্যক্তি এবং বিভিন্ন সাসপেক্টেড লোকজন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে। তো গতকাল খবর পাওয়া মাত্রই উনি আমাকে জানান যে কিছু লোকজন পোতারপাড়া মাঠের ওখানে জড়ো হয়েছে এবং জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করা মাত্রই আমি ওনাকে ঘটনাটা পার্শ্ব করতে বলি এবং উনি আমাদের আরও অফিসার ফোর্স নিয়ে তৎক্ষণাৎ থানা থেকে বের হয়ে যান এবং গিয়ে উনি ওখানে দেখেন যে বেশ কিছু লোকজন ওখানে রয়েছে এবং তাদের কাছে কিছু অফেন্ডিং ওয়েপেনও দেখতে পায় দূর থেকে। তো সঙ্গে সঙ্গে তাদেরকে পার্শ্ব করে তাদের ধরার চেষ্টা করা হলে সবাই পালিয়ে যায় এবং তিনজনকে ধরতে পারে। তিনজন হলো এনামুল শেখ, থানার অধীনে বাড়ি; আমিনুল হক, মুর্শিদাবাদের সালার থানার অধীনে বাড়ি; গণেশ পাল, নাকাশীপাড়া থানার অধীনে বাড়ি। এই তিনজনকে ধরে তাদের কাছ থেকে ডাকাতি করার জন্য যেসব অফেন্ডিং ওয়েপনগুলো কিছু উদ্ধার হয় এবং আমাদের সমস্ত কিছু মেনটেন করে সেগুলো সিজ হয় এবং আসামিদের অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে সেখানে তাদেরকে ফরওয়ার্ড করা হলো। নমস্কার। কি কি উদ্ধার হয়েছে? উদ্ধার হয়েছে একটি হাসুয়া হয়েছে, আর ক্রাইম করার জন্য একটি হ্যাকশো ব্লেড এবং একটি যেগুলো লোহার রড যেগুলো তালা ভাঙতে, গেট ভাঙতে যেগুলো কাজে লাগে সেগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে। কতদিনের পুলিশ হেফাজত চাইছেন স্যার? পুলিশ হেফাজত আজকে ওদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে ফরওয়ার্ড হবে। পরবর্তী ক্ষেত্রে আমাদের তদন্ত চলছে, সেই তদন্ত অনুযায়ী প্রসেস করা হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওরা কি এর আগে কোনো কেসে কি অ্যাড আছে? হ্যাঁ, এদের বিভিন্ন কেস এদের সঙ্গে আছে, পুরনো কেস এদের, মানে আমরা দেখলাম কেস হিস্ট্রি, এদের প্রত্যেকেরই কোনো না কোনো কেসের সঙ্গে, চুরি কেস বা বিভিন্ন ধরনের কেসের সঙ্গে যুক্ত আছে।